আজকের ভিডিওতে থাকছে একদম কম খরচে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান, 3 রাত 4 দিনে গ্যাংটক ঘুরে দেখার সম্পূর্ণ তথ্য। শহর শহর মানে যানজট, কোলাহল, দমবন্ধ করা ব্যস্ততা, আর পাহাড় মানে ঠিক তার উল্টো। নিস্তবতা, নির্মল বাতাস, প্রকৃতির অজস্র রূপ। তাই তো শহরের কোলাহল থেকে মাঝে মাঝেই মুক্তি পেতে আমরা ছুটে যাই পাহাড়ের কোলে। আর সেই মুক্তির ঠিকানা যদি হয় গ্যাংটক, তাহলে তো আর কথাই নেই। গ্যাংটক ভারতের উত্তর পূর্বের নয়নাভিরাম শহর, যা সিকিমের রাজধানী। সিকিম নিজেই এক অনন্য রাজ্য, ভারতের অন্যতম ছোট রাজ্য, যার পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান আর দক্ষিণে আমাদের পরিচিত পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঠিক উত্তরে অবস্থিত এই পাহাড়ি রাজ্য, যার প্রবেশদ্বার রংপো। আজকের ভিডিওতে আমরা চলেছি সেই সিকিমের পথে, গ্যাংটকের দিকে। জানবো কিভাবে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি আসা যায়, কিভাবে পৌঁছানো যায় সবচেয়ে কম খরচে গ্যাংটক, কিভাবে প্ল্যান করবে এই গ্যাংটক ভ্রমণ। এই সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। প্লিজ আমার সাথে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। গ্যাংটক ভ্রমণের প্রথম ধাপ হাওড়া বা শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সেরা ট্রেন কোনটি। বিভিন্ন সেরা ট্রেনগুলোর আমি সময়সূচি, ভাড়া বিস্তারিতভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা তোমাদের পছন্দ মতো বেছে নিও। সবসময় চেষ্টা করবে ভোরের ট্রেনগুলোতে এনজেপি পৌঁছানোর, তাহলে তোমরা গ্যাংটক পৌঁছে অনেকটা হাতে সময় পাবে। আমি হাওড়া বা শিয়ালদহ থেকে বিভিন্ন ট্রেনের ভাড়া এবং সময়সূচি পরপর দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেন বাছাই করে নিও। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য এখন সবার প্রিয় বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও আমার খুব পছন্দের ট্রেন কামরূপ এক্সপ্রেস। এখানে প্রত্যেকটা ট্রেনের টাইমিং দিয়েছি। তোমরা চাইলে শতাব্দী এক্সপ্রেস বেছে নিতে পারো, যা বেশ দ্রুত গতির একটি ট্রেন। সরাইঘাট এক্সপ্রেস, এটাও কিন্তু একটা দারুণ অপশন, অনেক তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয়। এবার বলি শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি যায়। আমি কিছু ট্রেনের নাম দিলাম যেগুলো আমারও খুব পছন্দের, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যাওয়ার জন্য অনলাইনে কিন্তু সহজেই বাসের টিকিট বুক করা যায় redbus.com থেকে। এনজেপি স্টেশন তো পৌঁছে গেলে, এবার হচ্ছে এনজেপি স্টেশন থেকে কতটা কম খরচে গ্যাংটক পৌঁছতে পারবে সে কথা বলি। নিউ জলপাইগুড়ি স্টেশনে একেবারে ভোরবেলা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে কম খরচে গ্যাংটক যেতে চাও তাহলে সহজ উপায় হলো শেয়ার গাড়ি। এনজেপি স্টেশন থেকে সরাসরি গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে শেয়ার গাড়ি পাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকা পার হেড। আর যদি আরেকটু বেশি সাশ্রয় চাও তাহলে তোমরা এনজেপি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি করে পার হেড 30 টাকা দিয়ে পৌঁছে যাও শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা মাত্র 190 টাকার পরিবর্তে পৌঁছে যাবে গ্যাংটকে। আরেকটা কথা বলার আছে, আর যদি তোমরা শেয়ার কারে যেতে চাও সেক্ষেত্রে তোমরা নিউ জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি স্টেশন থেকে দুটো জায়গা থেকেই কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে। তোমাদের পার হেড পড়বে 500 টাকা। এই শেয়ার গাড়ি তোমাদের গ্যাংটকে নিয়ে গিয়ে নামাবে দেউরালি বাস স্ট্যান্ডে। এখান থেকে তোমাদের যে কোনো একটা লোকাল গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে তোমাদের হোটেলে, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। আর যদি তোমরা রিজার্ভ করে যেতে চাও তাহলে তোমাদের ছোট গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকার মধ্যে। তবে সিজন অনুযায়ী এই সমস্ত ভাড়া কিন্তু চেঞ্জ হয়। আমি এখানে সবকটা অপশন দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো বেছে নিও। গ্যাংটকে তো আমরা পৌঁছে গেলাম, এবার বলবো গ্যাংটকে পৌঁছে থাকার সেরা লোকেশন। গ্যাংটকে পৌঁছানোর পর প্রথম কাজ হলো হোটেল ঠিক করা। সবসময় চেষ্টা করবে এমজি মার্গের কাছাকাছি থাকার জন্য, কারণ এখান থেকে গ্যাংটকের মূল আকর্ষণগুলো সবচেয়ে সহজে ঘোরা যায়। তবে মনে রাখবে সরাসরি এমজি মার্গের উপরে যদি হোটেল নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাড়া তুলনামূলকভাবে বেশি পড়বে। যদি এমজি মার্গের কাছে 5 থেকে 10 মিনিট দূরত্বে কোনো হোটেল নাও তাহলে কম খরচে ভালো মানের হোটেল পেয়ে যাবে। আমি যে হোটেলে ছিলাম সেটা এমজি মার্গ থেকে মাত্র 10 মিনিট দূরে ছিল, খুবই বাজেট ফ্রেন্ডলি। আমি গোইবিবো থেকে বুক করেছিলাম, তাই অনেক কম খরচে পেয়ে গিয়েছিলাম। আমার ভাড়া পড়েছিল মাত্র 1200 টাকা পার ডে। এই হোটেলে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে বুক করতে পারো। আর সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
গুড ইভিনিং। আমি এখন বেরিয়েছি, আমি আর মা দুজনে মিলে হোটেল থেকে যাচ্ছি এমজি মার্গের দিকে। আর আমাদের হোটেল থেকে এমজি মার্গটা একদমই কাছে, আর একটুখানি গেলেই রোপওয়ে, আর একটুখানি গেলেই এমজি মার্গ। আজকেই সকালে এসেছি, আজকে দুপুরে এসেছি। দুপুরে এসে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেল। ভেবেছিলাম একটু সময় নষ্ট করবো না, কিন্তু মানে যা হয় আর কি, এটা ওটা করতে করতে দেখছি সন্ধে হয়ে গেছে। আজকে 2025-এর 18ই জানুয়ারি। আমি রয়েছি গ্যাংটকে, যাচ্ছি হোটেল থেকে এমজি মার্গ ঘুরতে। এই যে মা রয়েছে, মানে ভেতরে টুপি, তার উপরে জ্যাকেটের ভেতরে আরও অনেকগুলো কতগুলো পরেও মায়ের নাকি ঠান্ডা লাগছে। কালকে আমরা যাব এখান থেকে নাথুলা পাস, মানে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস যাব। গ্যাংটকের এমজি মার্গের সন্ধ্যেটা দারুণ করে কাটাও। খাওয়া দাওয়া, কেনাকাটা, রঙিন আলোয় মোড়া শহরকে খুব কাছ থেকে দেখো। কিন্তু এরই মধ্যে একটা দরকারি কাজ সেরে নেওয়া খুব জরুরি। পরের দিন যদি নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক যেতে চাও, তাহলে আগের দিন রাতে পারমিটের ব্যবস্থা করে রাখতে হবে। গুড মর্নিং। আজকে 19শে জানুয়ারি 2025-এর। আজকে আমি রয়েছি গ্যাংটকে। গ্যাংটক থেকে যাচ্ছি ছাঙ্গু, নাথুলা পাস, বাবা মন্দির। আমরা হোটেল থেকে গাড়ি নিয়েছি। অবশ্যই মনে রেখো যে নাথুলা পাস, ছাঙ্গু, বাবা মন্দির যেতে গেলে কিন্তু ভোটার কার্ডে জেরক্স কপি লাগবে, আর সবাই কার একটা করে কালার ফটো লাগবে। এগুলো কিন্তু আনতেই হবে। ভোটার কার্ড ছাড়া কিন্তু অন্যান্য আধার কার্ড বা অন্যান্য কোনো কিছুই গ্রাহ্য নয় এখানে। সেই কারণে ভোটার কার্ডের জেরক্স কপি আর অরিজিনাল তো লাগবেই। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা সারাদিন ঘুরব নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক। প্রথমেই দেখে নেব নাথুলা পাস, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফিট উচ্চতায় অবস্থিত। উচ্চতার কারণে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়, তাই প্রথমেই আমরা যাচ্ছি নাথুলা পাস। নাথুলা পাস ভারত ও চীন সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ও ঐতিহাসিক সিল্ক রুটের অংশ। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখান থেকে সীমান্তের দুই পাশের দৃশ্য দারুণ সুন্দরভাবে উপভোগ করা যায়। এরপরে আমরা যাব নিউ বাবা মন্দির। আর যদি তোমরা ওল্ড বাবা মন্দির দেখতে চাও, তাহলে আরও 3,500 টাকা দিতে হবে এখান থেকে ওল্ড বাবা মন্দির দেখার জন্য। সেখানেই তোমাদের পথে পড়বে এলিফ্যান্ট লেক। আমরা আর অত দূর গেলাম না, এখান থেকে যাচ্ছি এবার নিউ বাবা মন্দির দর্শনে। আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির। এই মন্দিরটি ভারতীয় সেনা জওয়ান হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। তিনি মৃত্যুর পরও তার কর্তব্য পালন করে চলেছেন বলে বিশ্বাস করা হয়। সেনাবাহিনীর সদস্যরা মনে করেন তিনি এখনও সীমান্তে পাহারা দেন এবং তাদের রক্ষা করেন। এরপরে আমরা এখান থেকে চলে আসছি ছাঙ্গু লেক। এই হচ্ছে ছাঙ্গু লেক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফিট উচ্চতায় অবস্থিত। এই লেকটি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য এবং স্বচ্ছ জলের জন্য পরিচিত। শীতকালে লেকটা কিন্তু পুরো বরফে আচ্ছাদিত থাকে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি বরফ দেখতে চাও তাহলে অবশ্যই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আসবে। ফেব্রুয়ারিতে এলে তোমরা অবশ্যই বরফ পাবে। আমি জানুয়ারিতে এসেছিলাম বরফের আশায়, কিন্তু দেখো এখন কিন্তু বরফ সেইভাবে নেই। আজকের এই পুরো ভ্রমণের জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 7,000 টাকা। সিজন অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। সেই সঙ্গে বলে রাখি, আজকের এই সাইট সিইং সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে পুরো তার ভিডিও আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের পরবর্তী ভ্রমণ পরিকল্পনার জন্য খুবই কাজ দেবে। আজকে সারাদিন ছাঙ্গু বাবা মন্দির ঘুরে এসে সন্ধ্যাটা কাটাচ্ছি গ্যাংটকের এমজি মার্গে। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিলে এখানে লেখা রয়েছে দ্য গোল্ডেন নেস্ট। এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই হচ্ছে রোপওয়ে। আর এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখানে রোপওয়ের পাশে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখানে চলে এসে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করে নিতে পারো। ছোট গাড়ি এখানে ভাড়া পড়বে লোকাল সাইট সিন করতে গেলে, বললো 7 পয়েন্ট হলে 1,500 টাকা, আর 10 পয়েন্টস যদি নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 2,000 টাকা। এই চলে আসতে পারো। আর এখানে হচ্ছে রোপওয়ের এখন কত কি ভাড়া চলছে একবার দেখে নিই। এখান থেকে কিন্তু রেড ডে বাইক
বা স্কুটিও ভাড়া পেতে পারো সারাদিনের জন্য। স্কুটি বললো 800-1000 টাকা, আর বাইক নিলে 1200-1500 টাকা সারাদিনের জন্য। আচ্ছা, রোপওয়ে টিকিট টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু আজকে এদের এখানে মিটিং আছে বলে রোপওয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ফ্রি, আপ টু 3 ইয়ার্স ফ্রি, আর 3 to 5 years 85 রোপওয়ে, আর অ্যাবাভ 5 years 161, আর মান্থ পাস যদি হয় তাহলে 1127 টাকা। এই হচ্ছে এখানকার রোপওয়ে টিকিট। এবার বলি গ্যাংটকের লোকাল সাইট সিনের কথা। গ্যাংটকে লোকাল সাইট সিন ঘোরার জন্য একদিনের একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। আমি কিছু জনপ্রিয় সাইটের নাম দিলাম যেগুলো তোমরা একদিনেই ঘুরে দেখে নিতে পারবে। যদি 10টা পয়েন্ট কভার করো তাহলে তোমাদের ভাড়া পড়বে প্রায় 2000 টাকা, আর যদি 7টা পয়েন্ট কভার করো তাহলে তোমাদের পড়বে 1500 টাকার মতো। তবে সিজন অনুযায়ী এই ভাড়াগুলো কিন্তু পরিবর্তন হয়। আর রোপওয়েটা আমি বলবো এই সাইট সিনের মধ্যে রেখো না, তোমরা নিজেরা তোমাদের সুবিধে মতো রোপওয়েটা ঘুরে নিও। তার কারণ অযথা টাইম নষ্ট হবে যদি সাইট সিনের মধ্যে রোপওয়ে রাখো। এইভাবে কাটিয়ে দাও আজকের দিনটা। প্রতিটা জায়গা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে আমি এখানে প্রতিটা জায়গায় বিস্তারিত আলাদা করে বললাম না, তাতে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। কিন্তু যখনই যাও প্রতিটা মুহূর্ত এবং সৌন্দর্যকে উপভোগ করো, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো গ্যাংটক ভ্রমণ।